তোমরা তো জানোই আমি একটা সিরিজ স্টার্ট করছি যেটা হচ্ছে গাইস চার্জ বাস্টার গান দিয়ে ওয়েপনগুলো রিপুশ করে বাংলাদেশ টপ 1 এর টাইটেল নেওয়া। অলরেডি আমি 3টা এপিসোড আপলোড করে ফেলছি, এটা নিয়ে 4 নাম্বার এপিসোড হয়ে যাবে। আজকের এই এপিসোডে আমি ট্রাই করবো গাইস চার্জ বাস্টার গান দিয়ে 1 ঘন্টা ওয়েপনগুলো রিপুশ করার। আর এই 1 ঘন্টায় আমি দেখবো গাইস আমি কত নাম্বারে ঢুকতে পারি। অলরেডি কিন্তু আমি আছি 82 নাম্বারে, আমার পয়েন্ট হচ্ছে গাইস 3628 পয়েন্ট। এখন যদি আমি 60 নাম্বারে ঢুকতে যাই তাহলে দেখা যাক গাইস আমার কত পয়েন্ট লাগে। তো যদি আমি 60 নাম্বারে ঢুকতে যাই তাহলে কিন্তু আমার আরো 500 পয়েন্ট লাগবে। আর 1 ঘন্টার ভিতরে 5টা ম্যাচ খেলা কোনো বড় বিষয় না। তারপরে দেখা যাক গাইস আমি কত নাম্বারে ঢুকতে পারি। আমাদের প্রথম ম্যাচ করে দিয়েছি স্টার্ট। ম্যাচে আসার পরে দেখি ভাই আমার কাছে অটোমেটিক একটা আর্সেনালের চাবি আছে। শুধু আমার কাছে না, প্রত্যেকটা প্লেয়ারের কাছে একটা করে আর্সেনালের চাবি থাকে। শুধুমাত্র আমাদের টোকেন লাগবে। 1300 টোকেন কালেক্ট করে আর্সেনালকে আপগ্রেড করে আমি কিন্তু এই আর্সেনাল থেকে চার্জ বাস্টার গানটা নিয়ে নিলাম। এখন গাইস আমাদের এনিমিকে কিল করতে হবে, কমপক্ষে গাইস 3টা থেকে 4টা কিল করতে হবে। তো আমরা কিন্তু এখানে একটা হিটলিস্ট মারে দিছি। হিটলিস্টটা অনেক কাছে আছে, গাড়ি নিয়ে যাইতেছিলাম, যাইতে যাইতে দেখি ভাই হিটলিস্টটা পিছন দিয়ে বের হয়ে আইছে। এখন দেখা যাক গাইস এদের মারতে পারি কিনা। তো উপর দিয়ে আসতে আছে ভাই, আমি কিন্তু এখানে স্কিল ব্লকার মাইরা তারপরে কিন্তু এখানে গাইস আমার চার্জিং শুরু করে দেই। তো একটা চার্জে কিন্তু হেডশট লাগা যায় ভাই, চমৎকার হো গিয়া। তো এখানে কিন্তু আমাদের প্রথম কিল ডান হয়ে গেল। এখনো টিমমেটের পালা। টিমমেটটা ভাই বেশি লাফালাফি করতেছে, ওরাও কিন্তু গাইস এনে মাইরা টিম ওয়াইপ আউট করে দিল। এ ভাই আমার কিল চুরি করে নিছে ভাই, সি ভাই আস্তাগফিরুল্লাহ। এরপরে আমরা আরেকটা হিটলিস্ট মেরে দিই। হিটলিস্টটাও অনেক কাছেই আসিল। আমি কিন্তু গাড়ি নিয়ে রওনা দিয়ে দিছি। যাওয়ার পরে দেখি ভাই মাত্র একটা এনিমি, এটাই তো চান্স। এর মারতে ধরছি তখনই দেখি ভাই পিছন থেকে থার্ড পার্টি শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু মেশিন টেশিন বেলা আমার টিমমেট ডাউন, ওরে বলে থার্ড পার্টি করে পিছন থেকে মেরে দিছে। আমি কিন্তু এর মারা ট্রাই করতেছি, একটা শট লাগাই দিছি, পরে কিন্তু আমার মেশিনে ডাউন হয়ে গেছে ভাই। এখানে কিন্তু আমি মাত্র একটা কিল করছি। আর এই একটা কিলে দেখো গাইজ আমি এখানে কত পয়েন্ট পাইলাম। এখানে দেখো গাইজ আমি একটা কিলে 97 পয়েন্ট পেয়ে গেছি। এবং রিজিয়নে ঢুকে দেখি আমি কিন্তু 74 নাম্বারে ঢুকে গেছি 82 নাম্বার থেকে। তো এরপরে কিন্তু আমি বেশি দেরি না করে আমাদের পরবর্তী ম্যাচ করে দিলাম স্টার্ট। আগের ম্যাচে আমার টিমমেটে যেই কামটা করছে তারপরে কিন্তু আমি ওরে অনেকক্ষণ বকাবকি করছি। এই কারণে বুঝা গেছে গাইজ আর কিল টিল চুরি করবো না। এই কারণে আমি নিশ্চিত হয়ে গেলাম আমি কিন্তু এর পরবর্তী ম্যাচে গাইজ চার্জ বাস্টার গানটা নিয়ে নেই। আর তারপরে কিন্তু আমি যাইতেছিলাম ভেন্ডিং মেশিনের দিকে যাতে হিটলিস্ট মারতে পারি। তখনই দেখি ভাই এখানে একটা এনিমি দাঁড়ায় আছে। আমি মনে করছি নেট নাই, চার্জ করে হেডশট মারতে ধরলাম। পরে দেখি ভাই নেটওয়ার্ক আছে। ওই কি করলো তখন ভাই কিছুই তো বুঝতে পারলাম না। তো যাই হোক এরপরে কিন্তু আমি পিছন থেকে চার্জ করে আরেকটা শট দিয়ে কিন্তু একে ডাউন করে ফেলি। এখানে একটা এনিমি কেন ভাই, এখানে সম্ভবত 2টা এনিমি থাকার কথা, এই একলা আছে। তার মানে গাইজ এর টিমমেট হয়তো মরে গেছিল, এখানে আইসা মনে হয় রিভাইভ দিতে ধরছিল। তো এখানে কিন্তু গাইজ আমরা চলে আসছি লাস্টের দিকে। আসার পরে কিন্তু এখানে দেখো ভাই আমার টিমমেট অলরেডি মরে গেছে, আমি কিন্তু মরার পথেই আছি। মানে গাইজ একটা এনিমি দেখা পাইছি, এর সঙ্গে ফাইট নিতে আইছি। কিন্তু ভাই চার্জ বাস্টার গান দিয়ে কিল করা তো মুখের কথা না, এর জন্য অনেক পাপড় বেলতে হয়। তারপরও ট্রাই করছিলাম অনেক, তো এখানে মারা ট্রাই করতেছিলাম কিন্তু ভাই আমার এই শেষে মারে দিছে। তো এই ম্যাচেও কিন্তু আমি মাত্র একটা কিল করছি। আর ম্যাচটা ব্যাক দেওয়ার পরে দেখি ভাই এই ম্যাচের ভিতরে আমি পেয়ে গেছি 58 পয়েন্ট। আর এই 58 পয়েন্ট নিয়ে আমি কিন্তু 74 নাম্বার থেকে 70 নাম্বারে ঢুকে গেছি ভাই। এটা কোনো কথা, মাত্র একটা দুইটা কিল করে ভাই অল্প কয়টা পয়েন্ট নিয়ে ভাই আমি কত দ্রুত আগায় যাইতেছি। তো এরপরে কিন্তু আমাদের পরবর্তী ম্যাচও করে দিয়েছি স্টার। গাইস তোমরা কি ট্রাস্টেড ডায়মন্ড ওয়েবসাইট চাও? তাহলে তোমাদের জন্য বেস্ট ওয়েবসাইট হতে পারে ফাইটো.com। যেখানে ডায়মন্ডের প্রাইস অনেক কম, উইকলি 150 টাকা। যখন তারা অফার ছাড়ে তখন কিন্তু মান্থলি থাকে 740 টাকা এবং উইকলি থাকে 120 টাকা। আমরা তাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে থাকতে পারো। টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন হয়ে থাকে তাদেরকে দেওয়া হয় গিভওয়ে। এখান থেকে তোমরা চাইলে 24 ঘন্টা ডায়মন্ড টপ করতে পারবা। কারণ গাইস এই ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটটি 100% ট্রাস্টেড আছে। তোমরা যারা এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ করতে চাও এই ভিডিওর পিন কমেন্টে চেক আউট করে নিতে পারো এবং তাদের টেলিগ্রাম গ্রুপের লিংকও এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাইবা। ওকে গাইস, তো এই ম্যাচের ভিতরে এতক্ষণ তোমরা দেখলা আমি কিন্তু চার্জ বাস্টার গানটা অলরেডি লুট করে নিয়ে নিয়েছি। একটা হিটলিস্টও মেরে দিয়েছি। হিটলিস্টটা কিন্তু আমাদের বরাবর সামনেই আছে। তো এখানে ভাই গুলাল ফালানি, তার মানে এখানে ফাইট হয়েছিল নাকি এই এনিমিটা আমার টিমমেটরে দেখা পালাইতেছিল কিছু তো বুঝতেছিলাম না। একটা এনিমি এইদিকেই আসতেছে। তো এর দেখার সাথে দেখো ভাই আমার টিমমেটের সাথে ফাইট নিতেছিল। আমি কিন্তু ভাই পিছন থেকে হেডশট মারে এর ডাউন করে ফেলছি। আর এই টিমমেটটা দেখো ভাই পালায়া যাইতেছে, ও কিন্তু একটা গাড়ি নিছে। এরপরে কিন্তু অনেকক্ষণ ধরে চেজিং হয়েছিল, মানে ওর পিছনে আমরা দৌড়াইতেছিলাম কিন্তু ভাই ধরা পাইতেছিলাম না। এনিমিটারে আমি কিল করার আশা বাদই দিয়ে দিছি। এরপরে কিন্তু আমরা চলে আসি সেফ জোনে। আর এখানে আসার পরে দেখো ভাই আমার টিমমেটের সাথে ফাইট নিতেছিল। আমি খালি এখানে বলতেছিলাম ভাই একটু বাইচে থাকো, আমার খালি আসতে দাও। আর দেখো ভাই আমি আসতে আসতে কিন্তু মরে গেছে। তো আমি কিন্তু চলে আসছি, কিন্তু এখানে এনিমি কিদারে ভাই, এনিমি তো দেখতে পারতাছি না। তো এখানে মারা ট্রাই করলাম, পরে দেখি ভাই এখানে এনিমি নাই। তো এনিমি যেহেতু নাই, আমার কাছে যেহেতু টোকেন আছে, আমি যাই আগে টিমমেটকে রিভাইভ দিয়ে আসি। তো আমি কিন্তু গিয়া সুন্দরভাবে আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দিলাম। এখানের এনিমিটা গেল তো গেল কই, এইটাই আমি চিন্তা করতে করতে সামনে যাইতাছিলাম। তখনই দেখো ভাই পিছন থেকে এনিমিটা চলে আসে, আমাকে মারা ট্রাই করতেছিল। আমি দেখার সাথে সাথে দেখো ভাই আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে। আমি কিন্তু মেড কিট করা শুরু করে দেই, কিন্তু গুলাল ফাটাইতেছিল। পরে কিন্তু আমি স্ক্যানারটাও মেরে দিছি। আর আমার টিমমেটও এখানেই আসতেছে। এ ভাই টিমমেটরে আমি বলতেছিলাম ভাই এখানে আইসো না, আসলেও একটু বাইচা থাকো, আমার খালি একটু হিল করতে দাও। আর এনিমিটা এমনভাবে আমার উপরে ভাই অত্যাচার শুরু করে দিছে, আমার কিন্তু এসপি ফুল হইতে দিতেছে না। আর এখানে
দেখো ভাই কিভাবে এইচপি গুলো আমার কাটতেছে, তার উপর দিয়ে মনে করো যে নিকিতা ক্যারেক্টার নিয়ে আসে, আমার এইচপি আর বাড়েই না। তো এরপরে কিন্তু আমার ড্রোন শেষ হয়ে যায় আর আমার টিমমেট ডাউন হয়ে যায়। আমি কিন্তু পিছন থেকে বাইর হয়ে এনিমিটারে খোঁজার ট্রাই করি, এনিমিটার দেখা পাওয়া গেছি, টিমমেটের সাইডে দিয়ে আগে এনিমিটারে কিল করতে হবে। তো একটা শট দিয়ে কিন্তু এই এনিমিটার খেল খতম করে দিলাম। এখন আমার টিমমেটকে আবার রিভাইভ করতে হবে। আর এখানে দেখতে পারতেছো আমি কিন্তু 7টা কিল করছি, 7টার মধ্যে 2টা কিল হচ্ছে গাইস চার্জবাস্টারের, আর বাদ বাকি 5টা কিল হচ্ছে নর্মাল কোনো গানের। আমার টিমমেটের কথা কি আর বলি ভাই, এখানে দেখতে পারতেছো অলরেডি কিন্তু আবারও মরে গেছে, আমি আবারও যাইতাছি ওরে রিভাইভ দিতে। আর এরপরে যদি মরে যায় তাহলে কিন্তু গাইজ আর কোনো কিছু করার নাই, আমার কাছে কিন্তু টোকেন শেষ হয়ে গেছে। এখন আমাদের কথা হচ্ছে গাইজ আমি এই ম্যাচের ভিতরে মাত্র 2টা কিল করছি, যে করে হোক আমাদের কিন্তু আরও 2-3টা কিল করতে হবে যাতে এই ম্যাচ থেকে আমি 100+ নিতে পারি। টিমমেটটারে আমি নিয়ে এসেছিলাম গাইজ আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে সাপোর্ট করবে আর আমি কিল টিল করবো, কিন্তু এদিকে দেখা যাইতেছে যে আমারই ওর সাপোর্ট করতে হইতেছে ভাই। তো যাই হোক এখানে কিন্তু আবার 600 টোকেন পেয়ে গেলাম, তো ব্যাপার না গাইজ, এরপরে যদি মরে যায় তারপরে আমি আরও কিল করতে পারবো। তো এখানে কিন্তু আমরা চলে আসি ম্যাচের একদমই লাস্ট পজিশনে, আর এখানে উপরে মনে হয় অনেক কটা এনিমি আছে, কিন্তু ভাই এত বড় ম্যাপে মানে গাইজ আমি কিন্তু এই ম্যাচের একদমই মাঝখানে বসে আছি, পিছনে এনিমি থাকতে পারে, সামনে নিচে উপরে পিছে, মানে গাইজ মাঝখানে থাকলে কিন্তু চারোপাশ দিয়ে মার পড়তে পারে, কিন্তু এখানে দেখি ভাই আমার দিক দিয়ে মারই পড়তেছে না, আর আমার টিমমেটের একজনে ডাউন দিয়ে দিচ্ছে, আমি জানতাম কিছু হইব আর এইটারই অপেক্ষা করতেছিলাম। দেখতেছো গাইজ আমারে কিন্তু পিছন থেকে অলরেডি মারা শুরু করে দিছে। গাইজ এটাই হচ্ছে আমাদের লাস্ট ম্যাচ, মানে এই ম্যাচটা খেলার পরে আমাদের কিন্তু 1 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে, আর এই ম্যাচটা খেলে দেখবো গাইজ আমি কত নাম্বারে ঢুকতে পারি। তো এখানে কিন্তু একটা এনিমিকে আমি এসবিটি দিয়ে ভাই হেডশট মেরে দিছি, আরেকটা এনিমি আছে ওইখানে, তো ওই এনিমিটারের কথা বাদ দেয় ভাই, আগে পিছনেরটারে দেখতে হবে ভাই, পিছনেরটা যখন তখন আমার মারতে পারে। এনিমিটা কিন্তু পালানোর চেষ্টা করতেছে, আমি কিন্তু এই চান্সে আসিলাম, এনিমিটা আমার কাছে আসলে ভাই চার্জবাস্টার দিয়ে মেরে দেবো, কিন্তু ভাই পিছনেরটার জন্য কিচ্ছু হইতাছে না, এই পিছনেরটা ভাই খুবই জ্বালাতন করতেছে। আর দেখো ভাই আমার কিন্তু ডাউনই দিয়ে দিছে ভাই, কি গান চালাইতেছে ভাই, এসবিটি ওয়াই দিয়ে আমার কিন্তু শেষে মাইরাই দিল। আর এই ম্যাচটা খেলার পরে দেখা যাক গাইজ আমার কত পয়েন্ট হইলো। তো এই ম্যাচে গাইজ আমি 100 পয়েন্ট পেয়ে গেছি, তার মানে গাইজ এই ম্যাচটা খেলার পরে এখন দেখবো গাইজ আমি কত নাম্বারে ঢুকতে পারলাম। আর এটাই হচ্ছে আমাদের শেষ ম্যাচ, এই ম্যাচটা খেলার পরে কিন্তু আমাদের 1 ঘন্টা কমপ্লিট হয়ে গেল, 1 ঘন্টা এখনও কমপ্লিট হয় নাই, এখনও কিন্তু আরও 6-7 মিনিটের মতন বাকি আছে। তো এই ম্যাচটা খেলে দেখো গাইজ আমি কিন্তু 65 নাম্বারে ঢুকে গেছি। পরবর্তী এপিসোডে আমি ট্রাই করবো গাইজ টপ 50 অথবা টপ 30-এ ঢোকার। যদি গাইজ এই এপিসোডগুলো তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিওতে বেশি বেশি লাইক করতে হবে, ভিডিওতে একটু বেশি রেসপন্স করতে হবে এবং গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। গাইজ এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।